সাথে যুক্ত হবে সেটা তার যোজনী। একটা মৌল যে কটা ক্লোরিনের সাথে যুক্ত হবে সেটাও তার যোজনী। তাহলে যোজনী নির্ধারণের দ্বিতীয় মানদণ্ড সিএল। তাহলে নিয়মটা কি? আবার ওই একই নিয়ম আগের মতো। কোন মৌলের একটা পরমাণু যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেটাও তার যোজনী নির্দেশ করে। তাহলে হাইড্রোজেন দিয়ে বসবো আর ক্লোরিন, কয়টা ইউনিট? তাহলে দ্বিতীয় নিয়মটা মনে রাখতে হবে। কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যা ওই মৌলের যোজনী নির্দেশ করে। কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যা ওই মৌলের যোজনী নির্দেশ করে। কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাও ওই মৌলের যোজনী নির্দেশ করে। কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাও ওই মৌলের যোজনী নির্দেশ করে। একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবো যোজনী 1, একটা ক্লোরিনের সাথে যুক্ত হবো যোজনী 1 ক্লোরিন Cl। তাহলে কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাটা ওই মৌলের যোজনী। এখন হাইড্রোজেন আর ক্লোরিন এই দুইটা দিয়ে যোজনী বুঝতে পারবেন কিনা? কয়টা প্রতীক হলো, মানে কয়টা ইউনিট? দুইটা। এবার আসেন জি অক্সিজেন বলেন তো এর যোজনী কত? একটু আগে বানিয়েছি অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে ও এর যোজনী 2 কিছু বোঝেন এবার। কিন্তু এইচ এর যোজনী সমান সমান 1। আপনাদের কাছে 1 টাকার নোট অথবা 2 টাকার নোট কি আছে স্যার? আবার ফেরত দেবো, আমি নিয়ে যাব না। যদি থাকে 1 টাকার কয়েন অথবা কাঁচা মানে কাগজের টাকা থাকলে দেন, আবার ফেরত দিয়ে দিব। আর 2 টাকার নোট থাকলেও দিবেন, আবার ফেরত দিব। জি 1 টাকা অথবা 2 টাকা দরকার আমার। কাগজের টাকা হলে সবচেয়ে ভালো হতো। কাগজের টাকা আছে, 1 টাকার নোট আছে? 1 টাকার দরকার। আচ্ছা শুনুন, ঠিক আছে 1 টাকার কাগজের টাকা নাই, তাই তো ম্যাডাম? এটা তো 2 টাকা, আমার 1 টাকার আরো একটা মধ্যে এই দুইটা আপনার কাছ থেকে নিয়েছি। 1 টাকা আছে, 1 টাকার কাগজের টাকা আছে? আচ্ছা নাই, কাগজের টাকা হিসেবে কয়টা নোট? এটা নোট কয়টা? এটার নোট কয়টা? দুটোই কিন্তু একটা একটা। স্যার খেয়াল করেন, দুটোই একটা একটা। এই একটা কাগজ আনলে সে 1 টাকা পাবে, কিন্তু একটা কাগজ আনার ফলে সে টাকা পাবে কয়টা? 2টা। তার মানে এই একের মধ্যে কয়টা ঢুকানো? 2টা। স্যার বুঝতে পারেন? একটার মধ্যে কিন্তু 2টা ঢুকানো, দুটো 1 টাকা, একদম একই জিনিস। খেয়াল করে তাহলে একটা 2 টাকার নোট আমি 1 টাকার চকলেট হলে 2টো চকলেট পাবো, আর এইটা নিয়ে যাব 1 টাকার চকলেট পাবো। কিন্তু সবাই কিন্তু কাগজ হিসেবে একটাই নিচ্ছে। হাইড্রোজেন ওর পার্সোনাল যোজনী 1, মনে করেন হাইড্রোজেন 1 টাকা, কিন্তু অক্সিজেন একাই 2 টাকা। কেন? ওর যোজনী 2। তাহলে এক অক্সিজেনের মধ্যে না 2টো টাকা থাকে, আর হাইড্রোজেনের মধ্যে টাকা থাকে মাত্র 1টা। কেউ যদি একটা এইচ আনে যোজনী 1, কিন্তু কেউ যদি একটা অক্সিজেন আনে তার যোজনী 2। তার মানে একটা অক্সিজেন আনলে 2 টাকা সমমূল্যের হবে। স্যার বুঝতে পারেন? টাকা আনবো কয়টা? 1টা, কিন্তু টাকা পাবো মান কত? মান 2। টাকা আনবো কয়টা? 1টা, মান কত? একটা অক্সিজেন আনবো, যোজনী কত? 2। 2টা অক্সিজেন আনবো, যোজনী 4। এখন আমরা বুঝতে দেখেন তো, আমরা যদি এইভাবে নিই, যদি এইভাবে নিই, দেখেন খেয়াল করেন
লক্ষ্য করেন CO বলেন তো একটা কার্বন কয়টা অক্সিজেন নিয়ে আসছে না অক্সিজেন কয়টা কাগজের নোট কয়টা একটা কাগজের নোট কিন্তু একটা কিন্তু এই এক নোটের মধ্যে কয়টা আছে তাহলে একটা কার্বন যদি একটা অক্সিজেন আর এখানে তার যদি একটা জিন কয়টা অক্সিজেন নিয়ে আসছে কিন্তু একটা অক্সিজেন আনলে ওর মধ্যে দুইটা আছে কাজে এখানে জিঙ্কের যোজনী দুই MgO একটা ম্যাগনেসিয়াম অক্সিজেন একটা নিয়ে আসছে কিন্তু এখানে ম্যাগনেসিয়ামের যোজনী হয়েছে একটু রিয়েলাইজ করার কঠিন কিছু না কেন ম্যাগনেসিয়াম মানে অক্সিজেন দুই জায়গা সমমূল্য এইটুকু তার মানে একটা অক্সিজেনের যোজনী কেউ যদি একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে তার যোজনী হয়ে যাবে দুই কেউ যদি দুটো অক্সিজেনের সাথে যুক্ত হয় কেউ যদি তিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয় আরো প্রশ্ন আছে কি তাহলে একটু লিখতে হবে CO যৌগে কার্বনের যোজনী সমান সমান 2 CO যৌগে কার্বনের যোজনী সমান সমান 2 আবার CO2 যৌগে কার্বনের যোজনী সমান সমান 2 দুগুণে 4 তাহলে বলেন তো SO2 যৌগে সালফারের যোজনী কত এই যে SO2 সালফারের যোজনী কত 2 দুগুণে 4 সালফার ট্রাইঅক্সাইড এটাকে বলে SO3 এই যৌগে সালফারের যোজনী সমান সমান 6 তাহলে আপাতত আমরা হাইড্রোজেন ক্লোরিন আর অক্সিজেন দিয়ে যোজনী বের করা শিখলাম আপনার কোনটা এগুলো স্যার এই দুই জায়গা বোঝানোর পেছন থেকে নেওয়া হয়েছিল স্যার এই পয়েন্টটা কাট তাহলে আপাতত তিনটা দিয়ে যোজনী বের করা শিখলাম হাইড্রোজেন ক্লোরিন আর অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন আর অক্সিজেন তারপরে CN এরপরে এখন এই তিনটাকে যা শিখলাম এইটুকু কে বলতে পারবে অথবা আমি আবার একবার বলে দিই তারপরে বলবেন কোন মৌলের একটা পরমাণু যে কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে ওই মৌলের যোজনী কত কোন মৌলের একটা পরমাণু যে কটা ক্লোরিনের সাথে যুক্ত হবে ওই মৌলের যোজনী কত কোন মৌলের একটা পরমাণু যতটা অক্সিজেনের সাথে যুক্ত হবে ওই মৌলের যোজনী তার দ্বিগুণ এই কথা তিনটা সবাই কি পারবো সবাই এভরিওয়ান এবং দেখে চিনতে পারবেন কিনা আমাদের পারা জরুরি না আমাদের চেনা জরুরি কারণ আপনি তো পরীক্ষা দেবেন না কি আপনি কি পরীক্ষা দিবেন না কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার যে আমি দেখে যেন বুঝতে পারি কার যোজনী কত ঠিক আছে তাহলে যোজনী আপাতত মুখস্থ না করেও বের করা যাবে চেহারা দেখে সব যাবে না আরো কিছু ফ্যাক্টর আছে আস্তে আস্তে আগাবো কেমন এটা তো ধরেন আমরা তো ওয়া বলবো না এটা তো 2 বছর ধরে শিখবে 6 বছর 9এও শিখবে 10এও শিখবে আমরা সেটা হয়তো শিখবো 2-3টা ক্লাসে বা 4-5টা ক্লাসে খালি একটু সময় রাখলে ইনশাআল্লাহ দেখা যাবে আস্তে আস্তে আমরা ওই জায়গায় একটু যাব এবার হচ্ছে পারমাণবিক সংখ্যা কে পারবেন পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা কি জিনিস কে পারবো হেডলাইনটা দেখেন পারমাণবিক সংখ্যা অনেক কয়েকজন হাত তুলেছেন স্যার আপনি বলেন ভেরি গুড মৌল
কি কি দিয়ে গঠিত স্যার? তাহলে প্রতিটা মৌল বা মৌলিক পদার্থ বা পরমাণু, মৌলিক পদার্থ বা পরমাণু তিনটা জিনিস দিয়ে গঠিত। পরমাণু এক, এটা সবাই জানি। ইলেকট্রন দুই, প্রোটন তিন, নিউট্রন দ্বারা গঠিত। তাহলে প্রত্যেকটা পরমাণু তিনটা কণিকা দিয়ে গঠিত। কয়টা কণিকা? তিনটা। ইলেকট্রন, প্রোটন এবং তাহলে সকল মৌলের মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে এবং নিউট্রন আছে, ব্যতিক্রম একটা। প্রত্যেক মৌল বা পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কয়টা ছাড়া হতে পারে? কোনো বাড়ি তৈরি হতে পারে না তিন ছাড়া। বিল্ডিং তৈরি হতে পারে না তিন ছাড়া। বাড়ি ছাড়া, সিমেন্ট ছাড়া হতে পারে, রড ছাড়াও হতে পারে, কিন্তু ইট, বালি, সিমেন্ট ও লাগবে খরচ। স্যার কি ঠিক আছে তো? তাহলে অন্য লাগতে পারে, সেই তিনটা লাগবে। এই তিনটা ছাড়া স্কোর রড ছাড়াও বানানো যাবে। মাথায় কি দিলে কিন্তু ইট, বালি, সিমেন্ট হলে ঘর হয়ে যায়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া কোনো মৌল নাই। একমাত্র মৌল একজন আছে, তাতে কোনো নিউট্রন নাই। কে পারবে? জি, এটাও নিতে হবে। তাহলে একমাত্র মৌল হাইড্রোজেন, তার কোনো নিউট্রন থাকে না। সবার নিউট্রন আছে, শুধু হাইড্রোজেনের নিউট্রন নাই। একমাত্র মৌল হাইড্রোজেন, যাতে কোনো নিউট্রন থাকে না। একমাত্র মৌল হাইড্রোজেন, যাতে কোনো নিউট্রন থাকে না। হাইড্রোজেন নিউট্রন সবাই থাকে। তাহলে যতগুলো মৌল আছে তার মধ্যে শুধুমাত্র কার নিউট্রন নাই? হাইড্রোজেন। আর সকল মৌলের হাইড্রোজেন শুধু ইলেকট্রন আর প্রোটন দিয়ে গঠিত। তাহলে শুধুমাত্র হাইড্রোজেনের কোনো নিউট্রন থাকে না, অপর সকল মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। আপনাদের ক্লাসের এক আইডি কার্ড, আইডি নাম্বার 1 আপনার, কারণ আপনার রোল আমরা ধরে নিলাম আপনার প্রোটন একটা, আপনাদের আইডি 2 কার্ড, আপনার আইডি 2 ধরে নিলাম আপনার প্রোটন 2টা। বসেন স্যার। যত মৌল আছে মৌলের প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে মৌলের প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। মৌলের প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। মৌলের প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। মৌলের প্রোটনের, তাহলে যে কটা প্রোটন ওই কটাই মৌলের প্রোটনের সংখ্যাকে তাহলে কোন মৌলের প্রোটনের সংখ্যা ওই মৌলের পারমাণবিক সংখ্যা, কোন মৌলের প্রোটনের সংখ্যা ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আমরা এখন 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা লিখব। কারণ কি এটা মনে আছে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা ধারাবাহিকভাবে কে কে পারবে? কে কে পারবে 1 থেকে 20 পর্যন্ত ধারাবাহিক? আচ্ছা 3 জন স্যার লাগবে। 1 থেকে 20 পর্যন্ত ধারাবাহিকভাবে পারমাণবিক সংখ্যা এটা লাগবে। এখানে আমরা যদি পারবো অন্য সকল মৌলের নিউটন থাকে না, থাকে। 1 থেকে 20 পর্যন্ত এটা লাগবে। 1 হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, 2 হাইড্রোজেনের পরে হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 2, আমরা ওই সিরিয়ালে নিচ্ছি। 3 এটার পারমাণবিক সংখ্যা 3 হচ্ছে লিথিয়াম।
4 বেরিলিয়াম, 4 হচ্ছে বেরিলিয়াম। 5 বোরন, 6 এটা কার্বন, 7 নাইট্রোজেন, এই 7টা ধারাবাহিকভাবে আমাদের লাগবে এবং আপাতত 20 পর্যন্ত নিব। 8 অক্সিজেন, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 মানে প্রোটন 8টা। তারপরে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। 10 হচ্ছে নিয়ন। 11 হচ্ছে সোডিয়াম। আমরা প্রতীকগুলো লিখি তাহলে ভালো হয়। ফ্লোরিন F, অক্সিজেন O, হাইড্রোজেন H, হিলিয়াম Hc, লিথিয়াম Li, বেরিলিয়াম Be, বেরিলিয়াম Be, বোরন শুধু B, নাইট্রোজেন M, 12 ম্যাগনেসিয়াম, 13 ক্যালসিয়াম, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম এর নাম্বার তো দিয়েছে। 14 হচ্ছে সিলিকন, 14 হচ্ছে সিলিকন Si, 14 হচ্ছে সিলিকন Si, 15 হচ্ছে ফসফরাস, 15 ফসফরাস, এটা পি। 16 হচ্ছে সালফার, এটা এস। 17 হচ্ছে ক্লোরিন, Cl। 18 হচ্ছে আর্গন, নিয়ন, আর্গন, Ar। 19 এবং 20, 19 হচ্ছে পটাশিয়াম K এবং এটা হচ্ছে ক্যালসিয়াম 20। আপাতত এই 20টা আমাদের লাগবেই স্যার। এই 20টা ছাড়া চলা যাবে না, একদম অহরহ রাখবেন, সারাদিন দেখা হবে। আপনার ঘরের মানুষগুলোর নাম যেমন মুখস্থ থাকতে হয়, এদের নাম মুখস্থ থাকতেই হবে। প্রতীক লেখেন, আর যারা লেখান শেষ করেনি তারা আগে লিখে শেষ করে নেন। 20 লেখা হয়ে গেলে 3-4টা ধাতু লেখেন আর 3-4টা অধাতু লেখেন। 3-4টা ধাতুর পরমাণু আর 3-4টা অধাতুর পরমাণু লিখবেন। 18 আর্গন, 18 আর্গন, একটা জিনিয়ার ব্রোম কার্বন, আর্গন আগের একটা সূত্র বলবো। যাদের নামের শেষে আম আছে সব ধাতু, আমাদের ধাতু আছে মামাবাড়ি, আম খেতে যাই, তাহলে ধাতু নামের শেষে কি থাকে? আম। এবার খোঁজেন আপনি কার কার নামের সাথে আম আছে। যত আম আছে সব ধাতু, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, রুবিডিয়াম, বেরিলিয়াম, কেমন যত আছে আম সব কি ধাতু। তাহলে ধাতু আছে মামাবাড়ি, মনে রেখেন। ধাতু কি বাড়ি? মামার বাড়ি। মামাবাড়ি তাই আম ধাতু। সব মামাবাড়ি আম ধাতু। আমি কি করবো? আমাদের বাড়ি আম গাছ নেই। কিন্তু যাদের সব মামাবাড়ি আমরা বলি আম গাছ থাকুক আর না থাকুক, তাও বলি কি আম ধাতু আছে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সবাই ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো সবাই কি স্যার? বেরিলিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম এগুলো সবাই ধাতু। এবার আসে কিছু ধাতু আছে ওদের নামের সাথে আম নাই, তথাপিও ধাতু।
ওই মামাদের বাড়ি আম গাছ নেই বাজারে কিনে যেমন জিঙ্ক পটাশিয়াম সাধারণত সকল কঠিন পদার্থ ধাতু তাহলে জিঙ্ক লোহা কঠিন না লোহা কঠিন ধাতু কিন্তু আর নেই গোল্ড এলইউ স্বর্ণ কঠিন কিন্তু আর নেই এগুলো ধাতু টিন এসএন টিন এটা কঠিন কিন্তু আর নেই তাহলে জিঙ্ক আয়রন গোল্ড টিন এরা সবাই আম ছাড় ধাতু এরা আম নাই এই যে আয়রন গোল্ড এবং কি বলে আম ছিল তারপর আম হয় ওদেরকে নাম ওরা এটা ল্যাটিন নাম থেকে আসে তো কিন্তু ল্যাটিন নাম বাদ দিয়ে এখন ইংরেজি নাম দিয়ে ওদেরকে চালানো হয় ল্যাটিন নাম দিয়েও আসছে কিন্তু আপনার মনে রাখতে হবে এদের নামের সাথে সরাসরি কি না এই যে মার্কারি পারো এই যে মার্কারি পারো ধাতুর মধ্যে এইটা হচ্ছে তরল আর সব ধাতু কঠিন তাহলে ব্যতিক্রম